বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, সবাইকে আবার শুভেচ্ছা। আমি সঞ্জন কুমার উপস্থিত। আজ দেশ বিদেশে আরো কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন 5,30,000 বৈধ অভিবাসীর আইনি সুরক্ষা প্রত্যাহার করে নিচ্ছে, যারা ভিন্ন দেশ থেকে 2022 সালের পর আমেরিকায় এসেছিলেন। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর জানিয়েছে, হাইতি, ভেনেজুয়েলা, নিকারাগুয়া এবং কিউবার বাসিন্দা যারা 2022 সালের অক্টোবর মাসের পরে 2 বছরের অনুমতিতে এসেছিলেন, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য থাকবে। আফগানিস্তান সীমান্তে পাক আধা সেনা, ফ্রন্টিয়ার কোর এবং সশস্ত্র বাহিনীর পুলিশ বাহিনীর উপর ধারাবাহিক হামলা চালালো বিদ্রোহী গোষ্ঠী তেহরিক তালিবান পাকিস্তান। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত 4টি হামলায় 5 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। ইসরায়েলের বোমায় নিহত হামাসের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান, বহু হামলার মাস্টারমাইন্ড ওসামা তারাস নিহত হয়েছেন বলে দাবি আইডিএফ এর। প্রায় 2 মাস থেকে যুদ্ধবিরতিতে ইতি টেনে গত মঙ্গলবার থেকে ইসরায়েলের 3 দিনের ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলায় 200 জন শিশু সহ 600 জনের অধিক প্যালেস্তাইনি নাগরিকের মৃত্যু হয়েছে বলে স্বশাসিত গাজা কর্তৃপক্ষের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সভাপতিত্বে আয়োজিত ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তাব নিয়ে ব্রিটেনের বৈঠকে ইউরোপের 20টি দেশের রাষ্ট্রনেতারা মিলিত হয়েছিলেন। আপাতত আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকর হচ্ছে কিনা নজর রাখা হবে। ইউরোপীয় ইউনিয়ন প্রথম থেকেই ইউক্রেনের পাশে থেকে সার্বিকভাবে সাহায্য করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। চলতি মাসেই ঋণ নীতি শিথিল করে প্রতিরক্ষা খাতে আরো অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে, যাহাতে ইউক্রেনকে আর্থিক মদত অব্যাহত রাখা যায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দেখা করতে। উদ্দেশ্য বেজিং এর কাছ থেকে স্বাস্থ্যক্ষেত্রে বিপুল পরিমাণ বিনিয়োগ টানা। বাংলাদেশে হিংসার ঘটনায় ভারত সরকার ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে। ভারতের থেকে চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ বিশেষ সুবিধা এতদিন পেয়েছিল। এখন চীন সরকার ভূ রাজনৈতিক প্রভাব বাড়াতে বাংলাদেশি রোগীদের জন্য 4টি হাসপাতাল দক্ষিণ পশ্চিম চীনের কুনমিং শহরে খুলে দিচ্ছে। আজ থেকে বেঙ্গালুরুতে আরএসএস এর 3 দিনের অখিল ভারতীয় প্রতিনিধি সভা শুরু হয়েছে। মূলত 4টি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির সভাপতি চয়ন, বাংলাদেশে হিন্দু নির্যাতন, মণিপুরে ধারাবাহিক হিংসা এবং ভাষাদ্বন্দ্ব নিয়ে উত্তর দক্ষিণ ভারতে বিভাজন নিয়ে গুরুত্বপূর্ণ সংঘের সিদ্ধান্ত সামনে আসতে পারে। তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডিব্রুগড়ে এক জনসভায় উল্লেখ করেছেন, এই শহরকে কৃত্রিম বন্যার কবল থেকে বাঁচানোর জন্য 15টি কালভার্ট পুনর্নির্মাণের পাশাপাশি কালভার্টের পরিবর্তে সেতু কিংবা ঝুলন্ত অলমা সেতু, কাঁচা ড্রেনেজ নির্মাণ কার্য শীঘ্রই সম্পন্ন করতে হবে। এই প্রকল্পের জন্য 378 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছেন। আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন উন্নত হয়েছে। বিগত কয়েক বছরে এই ক্ষেত্রে বিশেষ অগ্রগতি অর্জন করেছে অসম। আসাম পুলিশ 2025 সালে এই পরিসংখ্যান আরো উন্নত করার চেষ্টা করবে। অপরাধের হার কমেছে এবং দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা বেড়েছে। আজকের সংক্ষিপ্ত প্রতিবেদনে এখানেই বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। নিউজ বরাক দর্পণ স্টুডিও।